অলসতার আলামত। অলসতা দৃশ্যমান। অলসতা কারো দৃষ্টির আড়ালে নয়। অলসতা দেখা যায়, বোঝা যায়, অনুভব করা যায়। অলসতা চেনা ও জানার জন্য অনেকগুলো আলামত রয়েছে। উক্ত আলামতের উপর ভিত্তি করে বলা যায় কে অলসতার শিকার আর কে অলসতা থেকে মুক্ত। আলামতগুলোর মধ্য থেকে কিছু কিছু আলামত এতটাই স্পষ্ট আর অর্থবহ যে খোদ নিজেই সেই আলামতের সাহায্যে বলতে পারে তার মধ্যে অলসতা আছে নাকি নাই। আবার কিছু কিছু আলামত অনেকটাই অস্পষ্ট, যার কারণে সে বুঝতে পারে না তার মধ্যে অলসতা আছে নাকি নাই। এছাড়া কখনো কখনো কারো মধ্যে অলসতার একাধিক আলামত দৃশ্যমান হয়, আবার কারো মধ্যে একক আলামত প্রকাশ পায়। ফলে আলামত দিয়ে বোঝা ক্ষেত্র বিশেষ কঠিন হয়, তবে অসম্ভব নয়। আলামতের মাধ্যমে অলসতা চেনা যায়, জানা যায়। সে দৃষ্টিকোণ থেকে বলা যায়, যার মধ্যে অলসতার আলামতগুলো দৃশ্যমান সে ব্যক্তি অলসতার চাদরে আবৃত। সুতরাং অলসতার আলামত কারোর মধ্যে প্রকাশ পেলে সেটাই তার জন্য আতঙ্কের বিষয়। আর এই আলামতগুলো ব্যক্তি ও ব্যক্তির কর্মজীবনে বিরাট ক্ষতি বয়ে আনে। প্রথম আলামত, ইবাদত ও আনুগত্যের প্রতি অনাগ্রহ, আগ্রহের কমতি। ইবাদত করার প্রাক করলে ইবাদতটাকে বোঝা মনে করা। ইবাদতে নিজের ইচ্ছে ও প্রেরণার অনুপস্থিত। ইবাদতে গাফিলতি ও অবহেলা করা। মানুষের উপর ফরজকৃত ইবাদতগুলোর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। নামাজের ক্ষেত্রে অনাগ্রহতা, উদাসীনতা ও গাফিলতি হলো অলসতার আলামত। মুনাফিকদের অলসতার কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা নামাজের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। বিশেষভাবে উল্লেখ করার কারণ কি? আমরা তো জানি মুনাফিকরা প্রতিটি ইবাদতের ক্ষেত্রে অলসতা প্রদর্শন করে, কিন্তু এখানে নামাজের কথা বিশেষভাবে উল্লেখ করার কারণ? নামাজের কথা বিশেষ করে উল্লেখ করার কারণ হচ্ছে তার আহমিয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় আর তিনি তাদেরকে ধোঁকায় ফেলেন। যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। তারা লোকদেরকে দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে। অন্য আরেকটি আয়াতে এসেছে, তাদের কাছ থেকে অর্থ সাহায্য গ্রহণ নিষিদ্ধ করার কারণ এই ছাড়া আর কিছুই নয়, তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করে। সালাত আসলে অলসতা নিয়ে আসে, আর দান করলেও করে অনিচ্ছা নিয়ে। এই অলসতার মধ্যে